2026-এর বিধানসভা নির্বাচন, দেখুন সম্ভাব্য যদি তৃণমূলের প্রার্থী তালিকা যদি আমরা একটু সার্ভে রিপোর্ট করে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরি, তাহলে দেখুন চতুর্থবারের যে ক্ষমতা, তৃণমূলের প্রার্থীর তালিকা অনেকজন বিধায়কের নাম বাদ যেতে পারে। মানে তাদের 294টি আসনের মধ্যে দেখুন যে আসনগুলো বিগত 5 বছরে জয়ী হয়েছিল, তার চাইতে বেশ কয়েকজনের নাম বাতিল হতে পারে। যেমন জীবন কৃষ্ণ সাহার নাম বাতিল হতে পারে, মুর্শিদাবাদে বেশ কয়েকজনের নাম বাদ যেতে পারে, কিন্তু আদতে তৃণমূলের কিছুটা নতুন মুখ আসতে পারে, দেবাংশু, তারপরে সরাসরি আরও নাম রয়েছে, আমরা সেগুলো সামনাসামনি আনছি না, কেননা বিভিন্ন সময়ে তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে না কমবে সেটা তৃণমূল তাদের যে শাসক দল তাদের পক্ষে মানুষ কিন্তু একটা রায় দিতে চলেছে আগামী দিন, এটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে। তবে যতটুকু খবর আসছে যে তৃণমূল তারা চতুর্থবারের যে ক্ষমতা, সেই প্রার্থীর তালিকায় একটা ডিক্লিয়ার ক্ষমতা দক্ষতা, কিন্তু বিজেপির পক্ষে কতটা মানুষ রায় দেয় না তৃণমূলের পক্ষে, আমার কাছে যতটুকু ধারণা আছে যে তৃণমূলকেই মানুষ, বাংলার মানুষ মহিলারা কিন্তু ভোটটা দেবে খুবই স্বাভাবিকভাবে। তাই দিকে দিকে কি সবুজ সংকেত উঠবে, এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন। তবে এবার দেখুন তৃণমূলের যে ভোট ব্যাংক সেটা সত্যিকারে যদি বাড়ে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। আর এই যে প্রার্থী নিয়ে অনেকেই দ্বন্দ্ব, অনেকেই গোষ্ঠীকন্দল, আর দিকে দিকে যেহেতু বলছেন আমরা প্রার্থী হব, কে বলছে অমুক হবে, দেখবেন বেশ কয়েকটা নতুন মুখ আসতে পারে। যেমন কুণাল ঘোষ প্রার্থী হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি, দেবাংশু ভট্টাচার্য, তো অনেকেই রয়েছেন। তবে তৃণমূলের একেবারে যেমন হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে বাদ তো আগেই হয়েছে, আমরা এর আগেও বলেছিলাম। তবে এই নিয়ে একাধিকবার কিন্তু এই প্রশ্নগুলো উঠছে, তাই না?